রজনীতে শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দারা কই, কার কি প্রয়োজন আমার কাছে চা, আমি দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা তোর কি সমস্যা আমার কাছে পরিহার কর, আমি মাওলা প্রথম আসমানে চলে আসলাম। এজন্য দেখবেন বাকি সময়গুলার ঘুমের আরাম একরকম, কিন্তু শেষ রজনীর ঘুমের আরাম অন্যরকম। কারণ ওই সময়ের আবহাওয়াটা বড় শীতল, ওই সময়ের আবহাওয়াটা অন্যরকম কাজ করে। গরম হোক শীত হোক যে মৌসুমের হোক না কেন, ওই সময়ের আবহাওয়াটা এক আরামদায়ক আবহাওয়া। বিখ্যাত তাবিঈ তিনি উল্লেখ করেন, আহারে কোন ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়তে পারে, কোন মুমিন যদি ফজরের নামাজ না পড়তে পারে, সে যেন জান্নাতের আবহাওয়া থেকে বঞ্চিত হলো। কারণ ফজরের আবহাওয়াটা জান্নাতের আবহাওয়া। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ফজরের আবহাওয়াটা জান্নাতি আবহাওয়া, আর এই আবহাওয়াটা তারাই ভোগ করতে পারে যারা প্রকৃত মুমিন। আর যারা মুনাফিক তারা শত চেষ্টা করলেও সেই আবহাওয়াটা ভোগ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই মাহে রমাদান আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ব্যক্তিদেরকে মাফ করে দেয়। কোন কোন সময় মাফ করে দেয়? আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অসংখ্য ব্যক্তিদেরকে মাফ করে দেয় ইফতারের সময় এবং সাহারির সময়। আল্লাহ তাআলা অসংখ্য ব্যক্তির তাকওয়া দেখে আল্লাহ তাআলা মাফ করে দেয়। পবিত্র মাহে রমাদানে যখন বান্দা ইফতারিকে সামনে নিয়ে বসে আছে, বান্দার পেটের মধ্যে ক্ষুধা, পানির পিপাসা, সারাদিনের কষ্ট ক্লান্তি ভিতরে রাখলো, কিন্তু আল্লাহর বান্দার সামনে খাবার প্রস্তুত। আল্লাহর বান্দা খায় না, বসে আছে আল্লাহর অর্ডারের অপেক্ষায়। আল্লাহ বলে, বান্দারে যতক্ষণ পর্যন্ত তুমি ইফতারকে সামনে রেখে বসে আছো, আমার রহমতের নজর তোমার দিকে পড়ে আছে। আল্লাহর বান্দার সেই সময়ের তাকওয়ার দিকে তাকাইয়া আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এজন্যই তো ডাক দিয়া বলেন, বান্দারা রে আমি এজন্যই তোমাদের উপর মাহে রমাদানকে তোমাদের উপর অবতীর্ণ করেছি। তোমাদের উপরে মাহে রমাদানে 30টি রোজা রাখা এজন্যই ফরজ করেছি, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো। সম্মানিত উপস্থিতি, রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলে যাচ্ছে, নাজাতের 10 দিন চলে আসলো। নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, উম্মতেরা রে এবার তোমরা 10টা দিন ইতিকাফের পিছনে লাগাইয়া দাও, 10টা দিন আল্লাহর ঘরের পিছনে একাকিত্বের দিন কাটাইয়া দাও। রহমতের 10টা দিন চলে গেছে, বান্দার ভিতরে তাকওয়া অর্জন করতে পারে নাই, বান্দার ভিতরে তাকওয়া ঢুকে নাই। এক এক করে রহমতের 10টা দিন বান্দা থেকে চলে গেছে। এবার বান্দার সামনে মাগফিরাতের 10টা দিন হাজির হয়েছে। বান্দা মাগফিরাতের 10টা দিনেও সিয়াম পালন করেছে, কিন্তু ভিতরে তাকওয়া অর্জন করতে পারে নাই। পরিপূর্ণ রোজার হক বান্দা আদায় করতে পারে নাই। বান্দার ভিতরে পরিপূর্ণভাবে বান্দা তাকওয়া অর্জন করতে পারে নাই। আল্লাহর পয়গম্বর বলে, যেহেতু এভাবে তোমার ভিতরে তাকওয়া ঢুকে না,
তাহলে শেষ 10টা দিন তুমি একাকিত্ব, তুমি আল্লাহর ঘর মসজিদে চলে যাও। আল্লাহর ঘর মসজিদে তুমি ইতিকাফ করেও তুমি সেখানে অবস্থান করো 24টা ঘন্টার জন্য। সুবহানাল্লাহ। এই ইতিকাফের এমন ফজিলত আল্লাহ তাআলা নবী হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, মানে আতাকাফা ইয়াউমিন ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনিহি ওয়া বাইনান নার সালাতা খনাদিকা আবাদা মা বাইনাল খাফিকাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমান হাদিস নাম্বার 3965 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, কোন বান্দা যদি একদিনের জন্য ইতিকাফ করে আল্লাহ তাআলা তার থেকে জান্নাতকে 3, তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূর করে দেয়। সুবহানাল্লাহ। কয় খন্দক? 3 খন্দক। একদিনের জন্য যদি বান্দা ইতিকাফ করে তার থেকে জাহান্নাম 3 খন্দক দূর হয়ে যায়। এক খন্দকের পরিমাণ কতটুকু? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক আসমান এবং এক জমিন পরিমাণ মধ্যবর্তী যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু হচ্ছে এক খন্দক। এভাবে 3 আসমান 3 জমিন পরিমাণ যে জায়গাটুকু আল্লাহ তাআলা ঠিক একদিনের ইতিকাফের বিনিময়ে তার থেকে কতটুকু দূরে জাহান্নামকে সরাইয়া নেয়। সুবহানাল্লাহ। একদিনের ইতিকাফের আমল, একদিনের ইতিকাফের ফজিলত, একদিনের ইতিকাফের পুরস্কার হচ্ছে এটা। সুবহানাল্লাহ। তাহলে কোন বান্দা যদি 10 দিন ইতিকাফ করে, শুধু কি তাই? হ্যাঁ, বিখ্যাত একজন বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যখন পবিত্র মাহে রমাদানের শেষ 10 দিন আমার সামনে উপনীত হয়ে যেত, চলে আসতো, আমি মসজিদের মধ্যে অবস্থান করতাম ইতিকাফ করার জন্য। ইতিকাফ করার জন্য আমি মসজিদে অবস্থান করতাম, আর আমি মনে মনে ভিতরে ভিতরে এই চিন্তাটুকু করতাম, আল্লাহ তুমি যদি ইতিকাফ করার জন্য এরকম একটি জায়গা আমার জন্য নির্ধারণ করে দিতে, যেখানে ইবাদত করলে আমার 2 কাঁধের ফেরেশতাও জানবে না, শুধুমাত্র তুমি জানবে আর আমি জানবো, যদি এরকম কোন জায়গা তুমি আমার জন্য ব্যবস্থা করে দিতা মাওলা, আমি ওই রকম জায়গায় গিয়ে হলেও ইতিকাফের আমল করতাম। সুবহানাল্লাহ। বান্দা, ইতিকাফ হচ্ছে এমন একটি আমল, তুমি যখন মসজিদে অবস্থান করেছো, আল্লাহর ঘর মসজিদে 24টা ঘন্টা ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে। 24টা ঘন্টা এই আল্লাহর ঘর মসজিদে ফেরেশতারা অবতরণ করে। কোন বান্দা কখন কি আল্লাহর কাছে পরিহার করে, আল্লাহ তাআলার ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ঠিক সেই পরিহারগুলোকে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্যই তো যখনই কোনো মুসিবতে পড়বে আগে মসজিদে এসে হাজিরা দিবেন। আল্লাহর বান্দাগুলো মসজিদে 24টা ঘন্টা সময় লাগানোর ফলে আল্লাহর বান্দা সকল গুনাহ থেকে বিমুখ হয়ে গেছে। আল্লাহর বান্দাকে চাইলেও কোনো বান্দা কোনো গুনাহের দিকে নিতে পারে না, কারণ আল্লাহর বান্দা মসজিদের আঙ্গিনার মধ্যে আছে, মসজিদের ভিতরে আছে, রহমতের বেষ্টনী দ্বারা বেষ্টিত আছে। আল্লাহর বান্দা গীবত থেকে মুক্ত, আল্লাহর বান্দা ঝগড়া থেকে মুক্ত, আল্লাহর বান্দা দুনিয়ার চিন্তা থেকে মুক্ত, আল্লাহর বান্দা মিথ্যা থেকে মুক্ত, আল্লাহর বান্দা চায়ের দোকানের আড্ডা থেকে মুক্ত, আল্লাহর বান্দা
অযথা কথা শোনা থেকে মুক্ত। আল্লাহর বান্দা বিভিন্ন পাপাচারী কাজ যা আছে সব থেকে আল্লাহর বান্দা মুক্ত হয়ে আল্লাহর বান্দা মসজিদে আগমন করেছে। এজন্যই তো আল্লাহ তাআলা পয়গম্বর ডাক দিয়া বলে, যে ব্যক্তি শেষ 10 দিন ইতিকাফ করলো সে যেন ফেরেশতাদের গুনাহগুলিগুলার মতো ফেরেশতাদের গুণগুলোকে তার ভিতরে নিজের ভিতরে এসে ঢুকে আনিল। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে, কিভাবে ফেরেশতাদের গুণগুলোকে আমরা কিভাবে নিজের ভিতর ঢুকাবো? তার উত্তর হচ্ছে, ফেরেশতারা সকল গুনাহ থেকে মুক্ত। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি? সকল গুনাহ থেকে মুক্ত, আর তারা আল্লাহর দেওয়া বিধান পালনে ব্যস্ত। ঠিক তেমনি ভাবে যারা ইতিকাফ করে তারাও সকল গুনাহ থেকে মুক্ত, আর দিনরাত আল্লাহ তাআলার ইবাদতে তারা ব্যস্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফের অনেক ফজিলত আছে, সময়ের সংক্ষিপ্ত। যাই হোক, আল্লাহ তাআলা পয়গম্বর ডাক দেয়া বলে, যারা যে বান্দাগুলা আমার যে আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতগুলা ইতিকাফ করবে আল্লাহ তাআলা তাদের জন্য এই পরিমাণ সওয়াব, এই পরিমাণ নেক আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন, যে কিয়ামতের কঠিন ময়দানে তারা যখন আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে তারা দেখতে পাবে তাদের সমুদ্র পরিমাণ নেক আমল। তারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, আল্লাহ, আমরা যে এই যে দেখতে পাচ্ছি সমুদ্র পরিমাণ ইবাদত, সমুদ্র পরিমাণ নেক আমল, আমরা কোনোদিন এত পরিমাণ আমল আমরা করেছি বলে আমাদের মনে হয় না। আল্লাহ, এই আমলগুলা কিসের, এই নেকগুলা কিসের? তখন আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়ে ওই বান্দাকে বলবে, এটা হচ্ছে ওই সকল আমল যেগুলো তুমি রমাদানের শেষ 10 দিন একা একই তুমি করেছো। সুবহানাল্লাহ। বান্দা দেখবি সমুদ্র পরিমাণ আমল তার। এজন্যই তো মুফাসসিরিনে কেরাম বলেন, সারা বছর 11 মাসের ইবাদত একটা সমুদ্র থেকে 1 কোষ পানি তোমার হাতে নিলে যেমন তেমন, আর রমাদান মাসের ইবাদত বাকি অবশিষ্ট যে পানিগুলো সমুদ্রের বহমান সমুদ্রের মধ্যে পড়ে আছে, ঠিক 1 রমাদান মাসের নেক আমলের সওয়াব আল্লাহ তাআলার কাছে ঠিক তেমন। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ ফজিলতে মাহে রমাদান। ইতিকাফ 3 প্রকার, একটা হচ্ছে সুন্নত, আরেকটা হচ্ছে ওয়াজিব, আরেকটা হচ্ছে নফল। রমাদান মাসের ইতিকাফ হচ্ছে সুন্নত। রমাদান মাসের ইতিকাফ কি? সুন্নত। 10 দিন করতে হবে। 10 দিন যদি ইতিকাফ করেন তাহলে এটা কি? সুন্নত বলে গণ্য হবে। আর 10 দিনের কম যদি করেন, 6 দিন করলেন, 3 দিন করলেন শবে কদরকে সামনে রেখে, তাহলে হয় নফল, সেটা সুন্নত বলে গণ্য হবে না। আরেকটা হচ্ছে ওয়াজিব। সেটা হচ্ছে আপনি নিয়ত করেছেন কোনো কাজের জন্য, মান্যত করেছেন যে আল্লাহ, আপনি যদি আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন তাহলে আমি তোমার দরবারে 3 দিন ইতিকাফ করব তোমার ঘরে গিয়ে। এটা হচ্ছে কি? নফল। এটা হচ্ছে ওয়াজিব। এটা হচ্ছে কি? ওয়াজিব। আর নফল হচ্ছে আপনি এই যে রমাদানের শেষ 10 দিনের জায়গায় 3 দিন থাকলেন, এটা নফল হিসেবে গণ্য হবে। বা অন্যান্য সময় আপনি রাখলেন, ইতিকাফে বসলেন, সেটা কি হবে? নফল হিসাবে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, এবার ইতিকাফের স্থান কতটুকু, ইতিকাফের জায়গা কতটুকু, সেটা নিয়ে বিখ্যাত তাফসীর কারক তিনি লিখেন, যাহা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মসজিদের জায়গা যতটুকু, মানে নামাজ পড়ার স্থান যতটুকু, ততটুকু হচ্ছে কি? ইতিকাফের স্থান।